হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আমি স্ন্যাপসিড অ্যাপ ব্যবহার করে কীভাবে এরকম সুন্দর সুন্দর এডিটগুলো করতে হয় সেটাই শেখাবো। তো প্রথমে আমাদের স্ন্যাপসিড অ্যাপটি ওপেন করে নিতে হবে। ওপেন করার পর এখানে ওপেন অপশন থেকে নিজের পছন্দ মতো ছবিটি গ্যালারি থেকে সিলেক্ট করে নেব। তো সিলেক্ট করার পর আমি এই ছবিটি নিয়ে নিলাম। তো এটার মাধ্যমে তোমাদের এডিট করে দেখাবো। তারপরে টুলসে যাবো। টুলসে যাওয়ার পর ভিনটেজ থেকে সিচুয়েশন রাখবো -100, স্টাইল স্ক্রিন থাকবে +20, সেটাই করবো আমরা 0, ভিন্টেজ স্ক্রিন থাকবে +30, সেটাকে আমরা করবো +20। ওকে, তো এখানে এখন আমরা টিক অপশন দিয়ে উপরে যে লেয়ার অপশন আছে, তো লেয়ার অপশনে টিক দিই। টিক দেওয়ার পর ভিডিট থেকে ভিন্টেজে টিক দিয়ে ব্রাশ অপশন থেকে ছবির যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটাকে আমরা এডিট করে নেব। তো ছবির ব্যাকগ্রাউন্ডটাকে আমরা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড রেখে ছবির যে ফেসগুলো আছে সেটাকে আমরা ঠিক করে নেব। তো আমি ভিডিওটা একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি যাতে ভিডিওটা বেশি লম্বা এবং বড় না হয়। তো এখানে আমাদের প্রায় এডিট করা শেষ। তো এডিট করার পর এখন আমরা নিচে টিক অপশন আছে, তো টিক দিব। টিক দেওয়ার পর উপরে যে ব্যাক অপশন আছে সেখান থেকে ব্যাক নিব। তো ব্যাক নেওয়ার পর আবার আমরা যাবো টুলস অপশনে। যাওয়ার পর উপরে যে হোয়াইট ব্যালেন্স লেখা আছে সেখানে ক্লিক করব। ক্লিক করার পর টেম্পারেচার রাখবো -25। ওকে, তো টেম্পারেচার রাখবো -25। টিন রাখবো +100। টিন রাখবো +100। তো টিন +100 রাখার পর নিচে যে টিক অপশন আছে, তো টিক দিয়ে উপরে যে লেয়ার অপশন আছে আগের মতো লেয়ার অপশনে ক্লিক করব। ক্লিক করার পর ভিডিওস থেকে হোয়াইট ব্যালেন্সে ক্লিক করে ব্রাশ অপশন থেকে ছবি যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটাকে আমরা মুডিগুলো ব্যাকগ্রাউন্ডে রেখে ব্যাকগ্রাউন্ডটাকে এডিট করে নিয়ে মুখের ফেসটাকে ঠিক করে নিই। তো আমি আবার একটু ভিডিওটা ফাস্ট করে দিচ্ছি যাতে ভিডিওটা বেশি বড় না হয়। তো এখানে আমাদের প্রায় এডিট করা শেষ। এখন আমরা আবার টিক অপশনে টিক দিয়ে ব্যাক নেব। উপরে যে ব্যাক অপশন আছে সেখান থেকে ব্যাক নেব। ব্যাক নেওয়ার পর আবার যাব টুলস অপশনে। টুলস অপশনে যাওয়ার পর টুলস অপশনে যাব। টুলস অপশনে যাওয়ার পর এখানে যে ব্রাশ লেখা আছে, তো ব্রাশে ক্লিক করব। ক্লিক করার পর এক্সপোজরে ক্লিক করব। এক্সপোজরে ক্লিক করার পর এক্সপোজর 0.7 রেখে মুখে যে ব্রাইটনেসটা আছে সেটাকে বাড়াই নেব। তো আমি একটু হালকা ফাস্ট করতেছি। তোমরা নিজের ছবিগুলো এডিট করার সময় অবশ্যই আস্তে এবং ধীরে সুস্থে করবা যাতে ভিডিও ছবিটা দেখতে সুন্দর হয়। তো এক্সপোজরটাকে ঠিক করার পর এক্সপোজর একটু বাইরের দিকে চলে গেছে, তো সেটাকে ঠিক করার পর এখন আমরা ইভিতে ক্লিক করব। সাইডে যে ইভি লেখা আছে, তো ইভিতে আবার ক্লিক করে ছবির যে সিচুয়েশনটা আছে, তো সিচুয়েশনটাকে আমরা +10 রেখে ছবির সিচুয়েশনটাকে বাড়ায় নেব। তো দেখো আমি বাড়ায় নিচ্ছি কীভাবে। এবারে তোমরা এইভাবে ছবির সিচুয়েশনটাকে বাড়ায় নিবা অবশ্যই। তো এখানে সিচুয়েশনটা বাড়ার পর ঠিক মতো বাড়াই নেওয়ার পর নিচে টিক অপশন থেকে আছে, তো সেখান থেকে আমরা ব্যাক নিব। ছবির মুখের ফেসটাকে এডিট করে নেবো, একটু সিচুয়েশনটা বাড়াই দেবো। এখানে টিক অপশন আছে, টিকে ব্যাক নিব টিক দিয়ে। তো এখন আমরা যাবো আবার টুলসে যাওয়ার পর এখানে যে ডাবল এক্সপ্লোর আছে, তো ডাবল এক্সপ্লোরে ক্লিক করব। ক্লিক করার পর প্লাস আইকন থেকে একটা বাটারফ্লাই পিএনজি সিলেক্ট করে নেব। তো এই পিএনজিটা তোমরা গুগলে পেয়ে যাবা, তো সেখান থেকে ডাউনলোড করে নেবা। তো এখানে পিএনজিটাকে আমরা করবো এডিটে করার পর পিএনজিটাকে নিজের ছবির রেশিও অনুযায়ী সেট করে নেব। তো সেট করার পর এভাবে সেট করে নিচ্ছি আমি। এখানে যে টিক অপশন আছে, তো টিক অপশনে টিক দিয়ে ব্যাক নেব। ব্যাক নেওয়ার পর আবার আমরা যাবো টুলস অপশনে যাওয়ার পর ডাবল এক্সপ্লোর থেকে আবার প্লাস আইকনে ক্লিক করে আরেকটা পিএনজি সিলেক্ট করব। পিএনজিটার নাম হচ্ছে স্নো পিএনজি দিয়ে সার্চ করলে গুগলে পেয়ে যাবে। তো এটাকে আমরা রাখবো লাইটেনে রাখার পর যে টিক অপশন আছে, টিক অপশন থেকে আবার চলে আসবো ব্যাকে। আসার পর এখন আবার উপরে লেয়ার অপশন থেকে ভিডিওতে যাওয়ার পর নিচে পরে যে স্নো ইফেক্টটা নিলাম সেটার ইফেক্টগুলো কিছু মুখের উপরে এবং পায়ের মধ্যে পড়ে গেছে, তো সেটাকে আমরা এডিট করে নেব যাতে এগুলো না থাকে। তোমরা খুব সহজে এরকম এডিটগুলো করতে পারবা এবং নতুন নতুন এডিটিং টিউটোরিয়াল শেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা।
তো এখানে আমরা এখন এক্সপোর্ট অপশনে যাওয়ার পর এক্সপোর্ট থেকে ছবিটাকে সেভ করে নেব। তো খুব সহজেই তোমরা এরকম সুন্দর সুন্দর এডিটগুলো শিখতে পারো আমাদের নতুন চ্যানেলটা।